ফাইনালি Chin thrust up, take off, levitate. It's a vibe that you don't demonstrate like. আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আমরা বছরের শুধুমাত্র একটা ইভেন্টের জন্যই অপেক্ষা করি, সেটা হচ্ছে কি আপনার অ্যাপেলের লঞ্চিং ইভেন্ট। কারণ দেখেন অ্যাপেলের প্রতি আমাদের ইন্টারেস্টটা সব ব্র্যান্ডের থেকে একটু বেশি থাকে। যাই হোক, আইফোন 16-এর মেজর কী কী আপগ্রেড থাকছে অ্যান্ড লাস্ট ইয়ারের 15 থেকে আইফোন 16-এ কী কী জিনিসগুলো চেঞ্জ হয়েছে, নতুন কী কী ফিচার যুক্ত হয়েছে, সেই হিসাবে আপনাদেরকে অল্প সময়ের ভিতরে জানিয়ে দেবো। সো সাবস্ক্রাইব করে রাখেন। এবছরও অ্যাপেল আইফোন 16 সিরিজে মোট 4টে ভেরিয়েন্ট লঞ্চ করছে: আইফোন 16, আইফোন 16 প্লাস, আইফোন 16 প্রো, আইফোন 16 প্রো ম্যাক্স। তাহলে আমরা বেস ভেরিয়েন্ট দিয়ে শুরু করি। বেস ভেরিয়েন্ট ডিসপ্লে সাইজটা লাস্ট ইয়ারের আইফোন 15-এর মতো নিয়ে আসে 6.1 ইঞ্চ, অ্যান্ড বেস ভেরিয়েন্ট আইফোন 16 এবং 16 প্লাসে এবছরও তারা প্রমোশন ডিসপ্লেটা ইমপ্লিমেন্ট করে না। এই লাইক অ্যান্ড্রয়েড ইউজাররা আপনারা কই, আপনাদেরকে দেখতে চাই আর কি। তবে আইফোন 16-এর ফিজিক্যালি সবচেয়ে বড় চেঞ্জ হচ্ছে ক্যাপচার বাটন। লাইক এখানে কিন্তু অনেক আগেকার সোনি এক্সপেরিয়া, দেন আপনার নোকিয়া লুমিয়া, ওই ফোনগুলোতে কিন্তু সেম একই বাটন ছিল, বাট এইখানে অ্যাপেল একটু অন্যরকম কাজ প্রেজেন্ট করছে। আপনার কন্ট্রোল সেন্টারে আপনার টাচ প্যাড করে আপনার জুম ইন আউট করতে পারবেন, অ্যাপারচার বাড়াতে পারবেন, কমাতে পারবেন, মেইন সেন্সর থেকে আলট্রাতে শিফট করতে পারবেন, এবং একটু প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখলে আপনার এখানে ভিডিও প্লেব্যাকটা অন হবে। এবং ক্যামেরা সেগমেন্টে আইফোন 16-এ কিন্তু সেম 21 মেগাপিক্সেল আছে, মেইন 48 মেগাপিক্সেল সেন্সর এবং 12 মেগাপিক্সেল আলট্রা সেন্সর আছে। তবে 12 মেগাপিক্সেলের যে আলট্রা সেন্সরটা আছে এইটাতে আপনার অটো ফোকাসিং কাজ করে। ক্লোজার ফটোগুলো নিলে এই ফোনটা থেকে কিন্তু আপনার অটোমেটিক্যালি ম্যাক্রো লেন্সে শিফট হয়ে যাবে। তবে ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আইফোন 16 এবং 16 প্লাসেই সবচেয়ে বড় আপগ্রেড হয়েছে। আপনার হরিজেন্টালি ক্যামেরা বাম দিয়েছে, এইটা তাদের অ্যাপেল ভিশন বড় স্পেশাল ভিডিও করার জন্য। আমাদের দেশে আসলে এইটা মনে হয় না কোনো কাজে আসবে। আরেকটা কথা বলতে ভুলে গেছি, আপনার অ্যাপেল প্রায় 17 বছর পর তাদের ফোনে ভিডিও রেকর্ডিং পজ করার সুবিধা তাদের দিচ্ছে, এবং সম্ভবত আইফোন 16-এ থাকবে নাকি আবার সফটওয়্যার আপডেটের মাধ্যমে আগের জেনারেশন ফোনগুলোতে দেবে, ওইটা এখনও শিওর না। তবে দিলে কিন্তু জিনিসটা জোস হবে। ফিজিক্যালি অ্যাপেলের 16 সিরিজের সবগুলোতে আপনারা অ্যাকশন বাটনের সুবিধাটা, দিস ইজ নট লাইক এ নিউ, লাস্ট ইয়ার 15 প্রো ম্যাক্সে ছিল, এবার বেস ভেরিয়েন্টও আপনারা পেয়ে যাবেন। এবং হার্ডওয়্যার সেকশনে কিন্তু বড়সড় একটা পরিবর্তন আছে। কেন দেখেন, লাস্ট ইয়ারে যে আপনার আইফোন 15 ছিল, 15 এবং 15 প্লাস, ওইটাই ছিল আপনার অ্যাপেলের A16 বায়োনিক চিপ, কিন্তু আইফোন 16-এ পাচ্ছেন আপনারা অ্যাপেলের A18 বায়োনিক চিপটা, মানে প্রো এবং প্রো ম্যাক্সের প্রসেসরটা পাচ্ছেন, ওইটাই পাচ্ছেন, বাট ক্লক স্পিড অ্যান্ড জিপিও সিপিউতে কিছুটা কমতি আছে। তাও কিন্তু আপনারা 2 জেনারেশন আপগ্রেড পাচ্ছেন 16 এবং 16 প্লাসের হার্ডওয়্যার সেকশনে। এবং 16 প্রো এবং প্রো ম্যাক্সে মোটামুটি সব কিছুই সেম আছে, বাট 16 প্রোটা হয়ে গেছে আপনার 6.3 ইঞ্চ অ্যান্ড প্রো ম্যাক্সটা হয়ে গেছে 6.9 ইঞ্চ। অ্যান্ড লাস্ট ইয়ারের 15 প্রো এবং প্রো ম্যাক্স ছিল আপনার 6.1 ইঞ্চ এবং 6.7 ইঞ্চ। সো এবার সাইজটা কিন্তু অনেক বিগার হয়েছে। যারা একটু কমফোর্টেবলভাবে ফোন ইউজ করতে পছন্দ করতেন সেই দিন শেষ। মিনি সিরিজের ফোনগুলোও তারা বেশি দিন কন্টিনিউ করে নাই, এখন পুরো সিরিজের ফোনগুলোও এত বড় বড় বানাই দিতেছে। কিন্তু ভালো ব্যাপার হচ্ছে আপনার আইফোন 15 প্রোতে এবার আপনারা 5x টেলিফটো লেন্স পাচ্ছেন। লাস্ট ইয়ারের 15 প্রোতে ছিল আপনার 3x, বাট নিউয়ার জেনারেশন 48 মেগাপিক্সেল আলট্রা সেন্সর আপনারা প্রো এবং প্রো ম্যাক্সে পেয়ে যাবেন। অ্যান্ড অ্যাপেল সর্বপ্রথম 4K-তে 120 FPS ভিডিও করার সুবিধাটা দিছে। বাকি থাকছে আপনার হার্ডওয়্যার সেকশন। প্রো এবং প্রো ম্যাক্সে A80 প্রো চিপসেট ব্যবহার করছে অ্যাপেল। অ্যান্ড লাস্ট ইয়ারে যে আপনার 15 প্রো এবং প্রো ম্যাক্স ছিল, ওইখানতে আপনার স্লাইটলি আপগ্রেড আছে। সিপিউতে সম্ভবত 50%-এর মতো ইনক্রিজ, দেন জিপিউতে 20%, অ্যান্ড ক্লক স্পিডে হয়তো আপনার 40%-এর মতো আপগ্রেড আছে। তো এরকম আসলে খুঁটিনাটি জিনিসপাতি আছে। এবং এটা প্রসেসরটা 3 ন্যানোমিটার বেস্টে তৈরি করা, দেন ব্যাটারি ব্যাকআপ বলেন বা অ্যাপের ইন্টেলিজেন্স বলেন, আরও সামান্য কিছু ডিফারেন্স আছে। তবে এক বছরের আপগ্রেডে কিন্তু হার্ডওয়্যার সেকশনে তেমন সাধারণত একটা আপগ্রেড দেখা যায় না। সাথে আপনারা iOS 18-ও পাবেন। অ্যান্ড আমরা চেষ্টা করবো iOS 18-এর ফিচারগুলো নিয়ে একটা ডেডিকেটেডভাবে ভিডিও তৈরি করার। এবং আপনারা তো জানেনই সব কোম্পানি এখন এআই নিয়ে খেলতেছে। সেম iOS 18-এও আপনারা অ্যাপেল ইন্টেলিজেন্স পাবেন। আচ্ছা, ব্যাটারি সেগমেন্টে কিন্তু অ্যাপেল তেমন কিছুভাবে ক্লিয়ার করে না। আপনার লাস্ট ইয়ারের প্রো এবং প্রো ম্যাক্সের থেকে আপনার 2 আওয়ার্স প্লাস ব্যাটারি পাবেন, বাট কিন্তু আপনার ফাস্ট চার্জিংয়ের কোনো অপশনই নাই। লাস্ট ইয়ারে যেরকম ছিল ওই রকমই আছে, কী করার নাই। আচ্ছা, তাহলে এই তো ছিল আইফোন 16 সিরিজের মেজর কিছু ডিফারেন্সগুলো। বাট ডিফারেন্সের সাথে সাথে ফোন দুইগুলো প্রাইজিংটা যদি দেখেন, ইউএস মার্কেটে আপনার আইফোন 16 লঞ্চ হয়েছে আপনার $800, 16 প্লাস হয়েছে $900, 16 প্রো হয়েছে $999, এবং 16 প্রো ম্যাক্স 256 যেটা লঞ্চ হয়েছে $1200। ইউএস মার্কেটে কিন্তু লাস্ট ইয়ারের আইফোন 15-এর মতোই প্রাইস আছে। এবং ইন্ডিয়ান মার্কেটে কিন্তু আপনার 15 প্রো এবং প্রো ম্যাক্সের দামটা লাস্ট ইয়ার থেকে প্রায় 15 বা 20,000 রুপির মতো কম। কিন্তু বাংলাদেশের মার্কেটের কথা যদি বলেন, আপনার 20 কিংবা 22 তারিখ তখন বাংলাদেশে আসবে, প্রো এবং প্রো ম্যাক্সের দাম আনুমানিক 2.5 লাখের উপরে থাকবে, এবং বেস ভেরিয়েন্টের প্রাইসও প্রায় লাখের উপরে থাকবে, 1,10,000, 15 বা 20 এরকম। আগামী মাস থেকে ধরা যায় কিছুটা স্টেবল প্রাইস আসবে। তাও আপনার যদি প্রো ম্যাক্সের কথাটা বলেন,
1.5 লাখের নিচে পাইতেছেন না। তো প্রাইসটা আসলে বাংলাদেশ মার্কেটে ওইভাবে শিওরলি বলা যায় না, আনঅফিসিয়াল মার্কেট কখন কীরকম থাকে না থাকে কোনো হিসাব নিকাশই নাই। তবে আমার একটা সাজেশন থাকবে, আপনারা একটু ওয়েট করেন, কিছুদিন যাক ভাই, এখন বাট টাকা যদি আপনার থাকে সেক্ষেত্রে কিনেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সো তাহলে আমরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি এবং খুব শীঘ্রই আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর মাধ্যমে দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।